নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের দ্বারা যে 3টি ব্যাংক অ্যাকাউন্ট অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ফ্রিজ করে দেওয়া হয়েছে, সেই বিষয়টিকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছিল। যে মামলায় অন্তর্বর্তীকালীন নির্দেশিকায় বিচারপতি কৃষ্ণা রাও তিনি কিন্তু সেই আবেদন গ্রহণ করেননি। সেই অন্তর্বর্তীকালীন নির্দেশিকাকে চ্যালেঞ্জ জানিয়েই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। আজ সুপ্রিম কোর্ট জানিয়ে দিল সেই মামলার পূর্ণাঙ্গ শুনানির পরই যা সিদ্ধান্ত নেবে কলকাতা হাইকোর্ট। অর্থাৎ কোনো অন্তর্বর্তীকালীন নির্দেশিকার ওপরে নির্দেশিকা জারি করল না সুপ্রিম কোর্ট। মূলত এদিন মামলার শুনানি চলাকালীন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আইনজীবী কপিল সিব্বাল বলেন যে 60 কোটি টাকার যে তথ্যরূপের বিষয়টি আসছে, কিন্তু দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের মোট 36টি অ্যাকাউন্ট রয়েছে, তার মধ্যে 31টি ফিক্সড ডিপোজিট, বাকি 5টি হচ্ছে মূল অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টের মধ্যে 3টি অ্যাকাউন্ট ফ্রিজ করে রাখা হয়েছে। মোট 400 কোটি টাকা ফ্রিজ করে রাখা হয়েছে। যদি এমনটাই হয় তাহলে বাকি টাকাগুলো কেন ফ্রিজ করে রাখা হলো? 60 কোটি টাকা যদি তথ্যরূপ হয়ে থাকে তাহলে তার ওপরেই তদন্ত করা হোক। অপরদিকে এসবি রাজু অতিরিক্ত সলিসিটর জেনারেল ইডির পক্ষ থেকে তিনি দাবি করেন যে এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসের 125 কোটি টাকার যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে রয়েছে, সেখানে কোনোভাবেই ফ্রিজ করা হয়নি। এমনকি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এবং পুলিশও তা ফ্রিজ করেনি। এরপরেই আইনজীবী কপিল সিব্বাল দাবি করেন ইন্ডিয়ান ব্যাংকের অ্যাকাউন্টের পক্ষ থেকে ইন্ডিয়ান ব্যাংক পক্ষ থেকে বলা হচ্ছে সেই অ্যাকাউন্টটিও ফ্রিজ করে রাখা হয়েছে। যদিও এর দাবি প্রতিবাদ করে আইনজীবী এসবি রাজু বলেন যে আমরা হলফনামা দিয়ে বলতে চাই যে এই টাকা এইটি সম্পূর্ণ মিথ্যা। আমরা 125 কোটি টাকা এখনো রয়েছে। অর্থাৎ কলকাতা হাইকোর্টের নির্দেশে স্পেশাল অফিসার অবসরপ্রাপ্ত বিচারপতির দ্বারা যে দৈনন্দিন খরচের যে নির্দেশিকা জারি হয়েছে, সেখানে লেনদেন করতে কোনো অসুবিধে নেই। কিন্তু বিচারপতির কাছে তিনি দাবি করেন যে তদন্ত চলছে। অপরদিকে কপিল সিব্বাল বলেন যে নির্বাচন খাতে এখনো পর্যন্ত প্রায় 23,000 কোটি টাকার মতো বকেয়া রয়েছে। এছাড়াও যে সমস্ত নির্বাচনে যে সমস্ত কোম্পানি তাদেরকে মেটেরিয়ালস দিয়েছেন তাদের কাছেও এবং এজেন্সির কাছেও সম্পূর্ণ অর্থ বাকি রয়েছে। 17টি তৃণমূল কংগ্রেসের যে অফিস রয়েছে, প্রায় মাসে 1 কোটি টাকা খরচ, সেখানেও বেতন বাকি পড়ে রয়েছে। 250 জন কর্মীর বেতন বাকি রয়েছে। এছাড়া নিরাপত্তা সংস্থার যে সমস্ত কর্মীরা রয়েছেন সেই এজেন্সিগুলোর পেমেন্টও বাকি রয়েছে। শুধু তাই নয়, যাদের তারা সহযোগিতা করত সেই সমস্ত কোম্পানিগুলির ব্যাংক অ্যাকাউন্টও ফ্রিজ করে রাখা হয়েছে। ফলে সেই বিষয়গুলিকে আদালতের নজরে আনেন আইনজীবী কপিল সিব্বাল। যদিও বিচারপতিরা পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে এই বিষয়টি সম্পূর্ণভাবে সিদ্ধান্ত নেবে কলকাতা হাইকোর্ট, এবং কলকাতা হাইকোর্টে যে মূল মামলা বিচারাধীন রয়েছে সেই মামলাতেই কিন্তু এ বিষয়ে সিদ্ধান্ত হবে। সুপ্রিম কোর্ট আপাতত এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের করা ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ সংক্রান্ত বিষয়ে যে অন্তর্বর্তীকালীন নির্দেশিকা জারি করেছিল কলকাতা হাইকোর্ট, তাতে কোনোভাবেই হস্তক্ষেপ করল না।